ফুলগুলো তোমার জন্য না। তাই তো দিয়ে ওকে দিতে চাইলাম। বলো তো আল্লাহ চোখ কেন দিচ্ছে? যেন আমরা দেখতে পারি। আর হাত কেন দিচ্ছে? যেন নিজের হাত দিয়ে নিজের কাজটা করতে পারি। নিজের কাজ করো না, আরেকজনের কাছে কেন হাত দিতেছো? করো, নিজেরটা করো। সোমা যার তার হাত থেকে ফুল নেয় না। আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তনি অনেকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই বখাটে ছেলেদের মতো টিজিং করা একদম পছন্দ করি। আর তাছাড়া আমার ভাই জ্যোতি জেনে যায় মাংস কষাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। বাহার খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম। সত্যি আমার সাথে সবকিছু প্রথমবারই দেখবেন, কারণ আমাকে প্রথমবারই দেখতেছেন। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এরকম ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে। এটা তো অভ্যস্ত হয়ে যায়। শোনেন, একটু মার খাওয়াই যায়, ব্যাপার না, খাওয়া যায় না? হ্যাঁ, একটু মার খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে, নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা দাদির জন্য কি করছে? একটা গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার শখ না হয়। বান্ধবী, তারে বলে দিও এই মাইটের খাওয়ার ভয় পেয়ে না সমান প্রেম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি থাকো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিফিউজ করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। ছেলেটা এমন ভাবে মাথায় চেপে আসছে, কোনোভাবেই নামছে। কাউকে পাইলে এমন অপমান করবো আমি। কিরে, পড়াশোনা বাদ দিয়ে কি ফিসফিস করতেছিস? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো। সেটাই ভালো। নে রাখিয়ে দে, আর মন দিয়ে পড়াশোনা কর। মা, আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তো জানো আমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। যা সিটটা খেয়ে আচ্ছা খাচ্ছি। মা, গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে তো? আমি চাই না তুই এই বয়সে সাইকেল চালাই কলেজ যা। মা, আমি তো বই নেই যে আমি সাইকেল চালায় কলেজে যাবো। আমি জাস্ট একটু এমনি ঘুরে ফিরে বেড়াবো। ভার্সিটিতে ভর্তি হলে আমি এমনিতে তোকে স্কুটি কিনে দেবো, সুতরাং সাইকেলের চিন্তা বাদ। মানে তুমি কেন বুঝতেছো না? এটা আমার একটা শখ। বলছিলাম, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি হাত পা ভেঙে ফেলিস? আচ্ছা, সেটার দায়ভার আমি নিলাম। হাত পা যদি ভাঙে আমার ভাঙবে মা, তোমার তো আর ভাঙবে না মা। এই জন্য তো কপি ফিরে দিব না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, ফিরে দে। সত্যি? ওই কি ব্যাপারটা না এরকম, আমরা না যেভাবে ভাবতেছি আমার না এটা থেকে পুরাই, কি বলিস, মানে থাকে না কিছু যে মনে কর যে একটু অন্যরকম অন্য লেভেলের চিন্তা। কি ব্যাপার, এসব মানে কি? হ্যাঁ, এখনো তো কিছু হয় নাই, তবে আজ হবে। এই শোনো, প্রতিদিন তোমার পিছনে প্রেমপত্র নিয়ে ঘোরার সময় আমার নাই। এই ধরো, আজকে রাতে পড়া পয়লা, কালকে পজিটিভ রেজাল্ট আমার দিয়ে দিবা। দেখছি কি মামা বাড়ির আবদার পাইছেন? হ্যাঁ, নিজের চেহারাটা আয়নায় দেখছেন কখনো? এই শোনো, এত ফালতু পেঁচাল পারার সময় আমার নাই। যেটা কইছি ওইটা করো, নাহলে কিন্তু আর পরিণতি বহুত ভয়াবহ হয়ে যাবে। অসম্ভব, এই চিঠি আমি নিতে পারবো না, ঠিক আছে? আজকে কোনো ছাড়াছাড়ি নাই কিন্তু। চাচি নাই মানে কি বলতে চান আপনি? মোবাইল তো ব্যবহার করো না, নাহলে মেসেজে সব মনের খবর লিখা পাঠিয়ে দিতাম। ঠিক কালকে এই জায়গায় এসে আমাকে পজিটিভ রেজাল্ট দিবা। খুব বড় সাহস, আমাকে হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা হুমকি না,
কালকে যদি প্রস্তাব নাকচ করো এ ছুরি কার পেটে ঢুকবো আমি নিজেও কিন্তু জানি না। শুনো, এই ওষুধের যদি কোনো সাইড ইফেক্ট হয় আবার এর প্রতিদান কিন্তু তোমারই দিতে হইল, বুঝছো কি কইছি? নইলে তুমি ও তো আমাকে মেরে ফেলবে রে। তোর আবার কি হলো? কিছু হয় নাই, হবে কাল। মানে মানে শাওনবের ফোন নাম্বার আমার কাছে আছে। তার ফোন নাম্বার দিয়ে আমরা কি করব? কাটা দিয়ে কাটা তুলবো। মানে আমি না বুঝলাম না। জাস্ট ওয়েট এন্ড আর বড় হয়ে গেছে বেতন না কার দিকে হ্যালো, কিরে তোর নেই কি খবর? এই তো পরে কি হলো? কি আর হবে, মাসুদকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে শাওন ভাই। আচ্ছা, আমরা কি কাজটা ঠিক করলাম তাকে জানিয়ে? তোর এসব নিয়ে চিন্তা করিস না, পথের কাটা সরাতে একটু টেকটিক খাটানোই লাগে, আমরাও তাই করেছি। না মানে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়? তুই এসব নিয়ে চিন্তাই করিস না, এগুলো আমার উপর ছেড়ে দে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, বল না। শাওন ভাইকে কি তোর একটুও ভালো লাগে না? আচ্ছা টনি, মা আসছে তো, আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এই যে তোর চা। থ্যাংক ইউ মা। কার সাথে কথা বলতেছিলি? ও ওই যে তন্নি ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল যে কালকে কলেজে যাব। তুই কি বললি? বললাম যে কালকে তো খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস নাই, হয়তো নাও যেতে পারি। ঠিক আছে, শোন তোর জন্য একটা সুসংবাদ আছে। কি খবর মা? অনেক বড় একটা সুসংবাদ। সেটা হলো আজ বিকেলে তোর বড় মামা তোর সাইকেল নিয়ে বাসায় আসতেছে। সত্যি মা? হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আই লাভ ইউ মা। আমার যে কত ইচ্ছা ছিল যে আমি একটা সাইকেল চালাবো। থ্যাংক ইউ মা। খুশি, অনেক খুশি। ঠিক আছে। Sure. Here's the way. Yeah, এক মিনিট। Oh shit. Hey. আরে আপনি একটু দেখে সাইকেলটা ধরবেন না, এটা কিভাবে ধরছেন? Oh god. আরে এতগুলো রক্ত কিভাবে এসেছে? হ্যাঁ? Please. Please. আমি তো সাইকেল চালাই, আর যদি বাজে কিছু হয়েছে তো? সাইকেল রান ঘুরে যাচ্ছে ডাক্তারের কাছে। ঠিক আছে, আমার কাছে সেগুলো থেকে আসি। হ্যালো,
তন্নি ওই রুমালটা আমার। হোয়াট? সেটা তোর রুমাল? হ্যাঁ, আর এটা আমি 2 বছর আগে হারিয়ে ফেলছিলাম। কিন্তু সেটা শাওন ভাইয়ের কাছে কিভাবে গেল? পক্ষী বাবা, বিনা পয়সায় বিনা টাকায় ভাই ও বোনেরা ভাগ্য দেখে যান, ভাগ্য দেখে যান। এই পক্ষী বাবা, বিনা পয়সায় হাত দেখি পক্ষী বাবা। ভাই ও বোনেরা বিনা পয়সায় নিজের হাত দেখিয়ে যান পক্ষী বাবা। ভাই ও বোনেরা, বিনা পয়সায় ভাগ্য দেখেছে? অবশ্যই দেখা যায়। এই যে আমরা 3 জন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির বিনা পয়সায় ভাগ্য দেখি। আজকে 9 জনেরটা দেখেছি আর 1 জন ভাই। এটা ভালো, আমার ভাগ্যটা একটু দেখে দেন না। অবশ্যই, সেটার জন্যই তো বসেছি। দিন হাতটা দিন, দিন। আমি তো পরপুরুষের কাছে আমার হাত দেখো। এই পক্ষী বাবা, পরপুরুষ মানে বাবারা কখনো পর হয় না, বাবারা আপন হয়। শুনুন, হাত না দেখলে কি দেখে আপনার কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? কথা বলতেছি না, দুষ্টু এভাবেই থাকো। হাত না দেখলে কি দেখে ভাগ্য বলবো? আবার কথা বলে, ভাগ্য দেখবো কিভাবে? আচ্ছা, ইনান আমার হাত দেখে বলে 2 বছর পর আমি কোন ভার্সন। বোরিং টপিক। পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে? প্রেমের কথা জিজ্ঞেস করো। আবার কথা বলছো কেন? আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি। না, সেটা দরকার নেই। যেটা জানতে চাইছে ও কখন। তোমার বয়সী পুরুষ বা নারীরা তো সবসময় প্রেমের কথাই জানতে চায়। কি প্রেমের কথা বলি? থাকে, কিন্তু আমার আসলে এসব ইচ্ছা নেই। আমি পড়াশোনা শেষ করবো, তারপর প্রেম, বিয়ে, শাদী সব। ঠিক আছে, দাও। ভাগ্য গণনা করছি, ভাগ্য গণনা করছি। ভার্সিটি 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 ভার্সিটি। প্রেম হবে ইউনিভার্সিটিতে। যখনই ভর্তি হতে যাবে ভয়ঙ্কর একটি প্রেম হবে। একটা ছেলে প্রেমে হাবুডুবু খাবে। অসম, আমি কোনো প্রেম টেম করছি না। আপনি কি সত্যি কথা বলতে পারবেন না কি সব উল্টাপাল্টা কথা? এটাই সত্যি কথা। 3 জনের বিধান কখনো খণ্ডানো যাবে না। আসলে একজন ভণ্ড বাবা, বুঝতে পারছি। এই দুষ্ট বালিকা, একজন বাবাকে তুমি ছোট করে কথা বলেছো, আমাদেরকে ছোট করেছো। তোমার জরিমানা দিতে হবে, দাও। কি বিপদ? অর্থ তো আমরা নেব না। আমরা অর্থের কাঙ্গাল না, ভালোবাসার কাঙ্গাল। এক কাজ করো, ওই যে হাতের যে রুমালটা আছে না, ওটাই দিয়ে যাও। বল। হ্যাঁ, পক্ষী বাবা। এই কেমন দিলাম? ভালো ছিল কি কাজ? হ্যাঁ, ও, তার মানে তোর রুমালটা নেওয়ার জন্য শাওন ভাই গণকের মতো অভিনয় করেছিল? আমারও তাই মনে হয়। হয়তো সামান্য একটা রোমানের জন্য ও যেমন করছিল। আরে শোন, তোর কাছে রুমালটা সাধারণ মনে হলেও শাওন ভাইয়ের কাছে সেটা সাধনার মতো। যে কারণে দেখতো এই 2 বছরও কত সুন্দর আছে রুমালটা। আমার মনে হয় এই রুমালটা সে অতি যত্নে রেখে দিয়েছিল তোর স্মৃতি হিসেবে। তার মানে কি দাঁড়ালো তুমি? দাঁড়ালো এটাই যে শাওন ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। আমার তাই মনে হয়। না হয় ওই দিন আমার পা কেটে যাওয়ার পরে সে যেমন করছিল, সত্যি এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা, তার মানে এতদিনে শাওন ভাইয়ের ভালোবাসা তোর হৃদয়ে দোলা দিতে সক্ষম হলো? তা জানি না, তবে আমার মনে হয় আমার তার সাথে বসে সামনাসামনি কথা বলা দরকার। ঠিক আছে, দেখ কি করবি। রাখি তাহলে। বাই। আমার সঙ্গে আজকে কিছু করবো না। বলবো না, জিজ্ঞেস করবো।
আমার রুমালটা কই? ওটা মাকে দিয়েছিলাম ধুয়ে দেয়, মার কাছেই আছে না। কবে পাবো? বুঝছেন, কি রুমালটাই দরকার নাকি রুমালের মাকে কিছু বলার? অনেক কিছু বলার আছে, কিন্তু বুঝতেছি না পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে কিভাবে কি বলবো। একদমই না। শোনো, বুঝছি কি, আমি যে এরকম রেস্টুরেন্টের কফির মতো না, আমি টং দোকানের চায়ের মতো র, বেশি লিকার। এই জন্য অত সুন্দর করে কথা বলতে পারি না, ওই যে কাব্যিক ভাবে কথা বলতে পারি না। দুই একটা শব্দ জানি, যেমন আমার চোখে তুমি অপরূপা, ঐশ্বর্যমন। এই পুরো পৃথিবীতে একটা মাত্র মেয়ে তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। এভাবে বলবেন না। আপনি আচ্ছা ধরো তুমি ভালোবাসার দেবী, পৃথিবীর সব ভালোবাসা তোমার কাছে, আর আমি ভালোবাসার কাঙ্গাল। এই কাঙ্গালে কি কি একটু তুমি ভিক্ষা দেওয়া যায়? প্লিজ একবার বলো না, তুমি একবার বলো। তুমি কি জাদু হবে, একবার বলো, তুমি করে বলো। আমি পারবো একবার বলো না প্লিজ, একবার বলো। যেটা সম্ভব। শোনো, তুমি আমাকে যখন তো দেখো, আমি আসলে আমি যাই, আমি এই পার্সনের মত তোমার কি মনে হয় তুমি শুধু একই আমাকে ভালোবাসো? ব্যবসা তোমাকে ভালোবাসি, অনেক বেশি। অনেক বেশি।